দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। দর্শক, আমাদের এটা হলো মুসলমান রাষ্ট্র, আমরা সবাই মুসলমান। যাই হোক, এই যে বাংলাদেশের ভিতরে যে আমরা খেলা নিয়ে একটা আনন্দ করি, এটা কিন্তু আসলে আমাদের ভুল। আমরা যে খ্রিস্টানদের সাপোর্ট করি, এই সাপোর্ট করাটা আসলেই আমাদের পক্ষে ঠিক না। কারণ যে সাপোর্ট করে যে টাকাটা আমরা খরচ করতেছি ওদের পিছনে, এই টাকাটা দেখেন, আসলে যে টাকাটা আমরা খরচ করতেছি এই টাকাটা কিন্তু একদিন হিসাব দিতে পারবেন না আপনারা। সে কখন জানেন? সে হাসরের মাঠে। আর এই টাকাটা ওদের পিছনে খরচ না করে, ওদের পিছনে সাপোর্ট না করে, আজকে আমাদের মুসলমান একটা নিরীহ রাষ্ট্র যেমন গাজা, আজকে অনাহারে খাওয়া বেগরে মারা যাইতেছে। সেখানে যদি আপনি একটা জার্সি কেনা বাদ দিয়ে, খ্রিস্টানদের জার্সি কেনা বাদ দিয়ে যদি আপনি ওই গাজায় 2টা টাকা যদি আপনি দান করতেন, এটা হাসরের ময়দানে আপনার টাকাটা জাগত্য হতো। দর্শক, আমার উচিতে, আমি যে মুসলমান, আমার উচিতে এই খ্রিস্টানদের সাপোর্ট করা আপনারা নিতান্ত একটু ভুল করেছেন। খ্রিস্টান আমাদের মুসলমানের কোনো সময় সাপোর্ট করবে না। দেখেন, এই যে গাজায় লাখ লাখ মানুষ, নিরীহ মানুষকে যে মারল, কোনো খ্রিস্টান রাষ্ট্র কি কথা বলছে? কোনো খ্রিস্টান রাষ্ট্র কোনো চোখ তুলে দেখছে? দেখে নেই। তাহলে আমরা কী জন্য, যারা আমাদের মুসলমানকে ধ্বংস করে দিতেছে তাদেরকে আমরা কিভাবে সাপোর্ট করি? খেলা হোক আর যাই হোক, আজকে ওকে সাপোর্ট করতেছেন, আজকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করে যাইতেছে বাংলাদেশ থেকে। দর্শক, তাই আমি বলছি যে আপনারা মুসলমান, যদি সত্যি যদি আপনারা মুসলমান হন, আপনার খ্রিস্টানদের সাপোর্ট করবেন না, আপনাদের কাছে অনুরোধ। আর এটার সম্পর্কে আমার ভিডিওটা যদি সত্যি, যদি আমি ভালো এবং যেটা করলে আপনার একটা টাকা জাহান্নামে যাবে না, সেটাই কিন্তু আমি বললাম। আপনি 1 টাকা খরচ করলে, ওই গাজার পিছনে যদি আপনি 1 টাকা খরচ করেন, আপনার 1 টাকার বদলে 70 টাকা সেদিন দাঁড়াবে। কারণ একটা জীবন বাঁচানো ফরজ। ধন্যবাদ। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন।